আমি আপনাদের সামনে মুমিনের সিফাত, মুমিনের গুণাগুণ নিয়ে অল্প কয়েকটা কথা বলবো। দোয়া চেয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ যদি কখনো বাঁচায় রাখে, সুস্থ রাখে, পরবর্তীতে দেখা হয়, তখন আপনাদের আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সুন্দর আলোচনা করবার এবং সুস্থভাবে আলোচনা করার তৌফিক দান করেন। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ পাক সুস্থতার ব্যাপারে, সুবহানাল্লাহ, আল্লাহ পাক মুমিনের সফলতার ব্যাপারে কিছু কথা বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই মুমিনরাই সফল, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে খুশু-খুজুর সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কোন মুমিনরা সফল? যারা খুশু-খুজুর সাথে বিনয়ের সাথে কি করে? নামাজ পড়ে। নামাজ পড়বো তো আমরা ইনশাআল্লাহ। মুমিনের গুণ কি? খুশু-খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ পড়া, নাকি ফজরের নামাজের সময় হলে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকা? এটা মুমিনের সিফাত? হ্যাঁ, আল্লাহর বান্দাদের সিফাত হইল তারা কি করে? আজান হলে নামাজের দিকে যায়। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, তারা ফাহিশা কাজ থেকে বিরত থাকে। মদের আড্ডা, বেহায়াপনা, অশ্লীলতা, গান বাজনা, নর্তকীদের নিয়ে যাত্রা, এগুলো থেকে তারা কই থাকে? বিরত থাকে। এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের কথা। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তারা যাকাত আদায় করে, সময় মতো তারা কি করে? যাকাত আদায়। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা লজ্জাস্থান হেফাজত করে। কি করে? লজ্জাস্থান হেফাজত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি দুইটা বিষয়ের গ্যারেন্টি আমাকে দেয়, আমি তাকে জান্নাতের গ্যারেন্টি দিব। কয়টা? দুইটা জিনিসের গ্যারেন্টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি আমাকে দেয় আমি তাকে জান্নাতের গ্যারেন্টি দিব। এর একটা হলো জবান। একটা কি? এই জবান দ্বারা, এই জিহ্বা দ্বারা কাউকে কষ্ট না দেয়া, গীবত না করা, চুগলখড়ি না করা, কাউকে কষ্ট না দেয়া। আরেকটা হলো লজ্জাস্থান। আরেকটা কি? রাসূল বলেছেন, দুইটা জিনিসের গ্যারেন্টি কেউ আমাকে দিলে আমি তাকে জান্নাতের গ্যারেন্টি দিব। সুবহানাল্লাহ। কিসের গ্যারেন্টি? সুবহানাল্লাহ। এই দুনিয়া আসলে কি? আজকে ওই দাদার জানাজার সময় কয়েকটা কথা বললাম। আমাদের সমাজ এই একটু জমি নিয়া, একটু লাইল নিয়া, আইল নিয়া, একটু সাধারণ জমি নিয়া ভাই ভাইকে মেরে ফেলে, ভাই ভাইকে কূপ মারে, ভাই ভাইয়ের বিরুদ্ধে লেগে যায়, এরপরে চাচার বিরুদ্ধে ভাতিজা লেগে যায়, সন্তানও বাবার পিছনে লেগে যায় অনেক সময়। অথচ দিন শেষে এই জমিগুলো পড়ে থাকে, কিন্তু মানুষটা থাকে না। আজকে এটা দাদার জানাজাতেও বললাম যে এর চাইতে বড় নসিহত আর কি হইতে পারে, যে লাশ আমাদের সামনে। এর চাইতে বড় নসিহত আর নাই। লাশ আমাদের সামনে। আল্লাহ পাক যেন বুঝাইতে চান, এই যে আজকে যেই পরিণতি তোমরা দেখতেছো, আগামীকালকে সেম পরিণতি তোমার হবে। আজকের এই যে পরিণতিটা তুমি দেখতেছো, আগামীকালকে সেম পরিণতিটা কার হবে? তোমার হবে। এই আয়াতটা তো মোটামুটি সবাই জানি, কুল্লু নাফসিন যায়িকাতুল, এটা তো সবাই জানি। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে, এটা বয়সের ব্যাপার না। আমার চাচা কিছুদিন আগে, আমাদের চাইতে হালকা বড়, 2-4 বছরের বড় হবে, সেটা ঘর করতেছে, বিল্ডিং। ওই ঘরে ইটের মধ্যে পানি দিতে হয় না? ঘর করলে পানি দিতেছে, হঠাৎ করে আমার বাইকে বলতেছে আমার শরীরটা কেমন লাগতেছে। দৌড়াদৌড়ি করে হসপিটালের দিকে নিচ্ছে, 2 কিলো নিয়ে যেতে পারে নাই, মারা গেছে। কিছু হয় নাই।
গতকাল রাত্রে আমি মানে উনি চিল্লা দিয়ে আসছে, আমার যে দাদা মারা গেল চিল্লা দিয়ে আসছে, মনে হয় যে 3 চিল্লা দিছে একসাথে, অনেক লম্বা সময় আসছে বাড়িতে, একেবারে নোরানি চেহারা। আপনারা একটা বিষয় খেয়াল করবেন, মাদ্রাসায় যে ছাত্ররা পড়ে কিংবা চিল্লায় যারা যায়, মাদ্রাসা থেকে আসলে দীর্ঘদিন পরে কিংবা চিল্লা থেকে আসলে তাদের চেহারার মধ্যে একটা নূরের ছাপ থাকে, এটা খেয়াল করবেন। তো তারে আমার সাথে হঠাৎ করে দেখা, সুন্দর চেহারা মাশাল্লাহ, আমাদের মসজিদে, আমার মাদ্রাসা মসজিদে নামাজ পড়তে আসছে। এখন গতকালকে রাত্রে গিয়ে দেখি, আমার মনে হচ্ছে আমি যখন গেছি মনে হয় সক্রাত শুরু হয়ে গেছে। আশপাশ থেকে ওনার ছেলে বলতেছে যে, আব্বা দেখো কে আসছে, মানে খেয়াল নেই। কিছুক্ষণ পরে গেছি, সবাই কান্নাকাটি শুরু হয়ে গেছে যে কালাম দাদা মারা গেছে। এই তো হালত, এই তো দুনিয়া। হ্যাঁ, এটাই তো দুনিয়া। কি কন, আমি আমার লাইফে আজকে মনোর দিবাসী কি বলবো, আমি আমার জীবনে অনেক ওয়াজ মাহফিলে সরাসরি শ্রোতাদেরকে মরতে দেখছি। মানে শ্রোতা প্যান্ডেলে বসে আছে, হঠাৎ করে পড়ে গেছে, সবাই মিলে দরাদরি করছে, মাথায় পানি দিচ্ছে, চলে গেছে। একটু পরে ওয়াজ মাহফিলের মাইক দিয়ে ঘোষণা হচ্ছে অমুকের ছেলে অমুক নাই। এই তো দুনিয়া। অথচ এই দুনিয়ার জন্য গ্রামকে গ্রাম ঝগড়া লেগে যায় ছোট্ট ছোট্ট একটা বিষয় নিয়ে। ও প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা থাকবো না এই দুনিয়ায়, আমাদের আচরণগুলো থাকবে, আমরা কাকে কষ্ট দিয়েছি, কার উপরে জুলুম করেছি, এগুলো থাকবে। মানুষ আপনার ওই ব্যবহারটা মনে রাখবে। অল্প সময়ের সাক্ষাৎ, অল্প সময়, খুবই অল্প। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে, এত তোমরা মনে করতেছো দুনিয়ায় খুব কষ্টে আছো, দীর্ঘ সময়, এটা সেটা, খুব বেশি কষ্টে আছো, দীর্ঘ সময় যাচ্ছে কষ্টের মধ্যে, কিংবা মনে করতেছো আমি খুব আরামে আছি, আয়েশে আছি। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, যে সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে খুব আরামে ছিল, খুব মানে আরাম আয়েশে দিন কাটাইছে, যশ খ্যাতি, বাড়ি গাড়ি, নারী, ফুর্তি, মদ, মানে খালি সব এর মধ্যে থাকছে, টাকা পয়সার অভাব ছিল না, এমন একটা লোককে একটু, একেবারে চোখের পলক পরিমাণ অল্প সময় এক ফেরেশতাকে আল্লাহ বলবে গাটটা দইরা ওরে খালি জাহান্নামের গেট থেকে একটু, ওরে একটু ওখান থেকে নিয়ে আসো, ঘুরায় নিয়ে আসো। আসার পরে ওরে জিজ্ঞেস করা হবে, কি তুমি দুনিয়াতে কেমন ছিলা? ও বলবে, আমার জিন্দিগিতে আমি কোনোদিন সুখ বলতে কি জিনিস জানি না। এক মুহূর্ত জাহান্নাম দেখিয়া সারা জীবন ভোগ বিলাসে মত্ত থাকা ব্যক্তি, টাকা পয়সা, যশ খ্যাতি, গাড়ি বাড়ি, নারী, মদ, সব আয়োজন ছিল, উদযাপন করেছে। এক মুহূর্ত জাহান্নাম দিকে কি কয়, আমি দুনিয়ায় জীবনে কোনোদিন সুখ কি এটাই জানি না। এবার আল্লাহ পাক আরেক ফেরেশতাকে বলবে, যে কিনা খুব কষ্টে ছিল, দিন মজুরি করতো, ঘরে টাকা ছিল না, পয়সা ছিল না, খাওয়ার ব্যবস্থা ছিল না, কিন্তু দিন মানছে, আল্লাহ পাক তারে জান্নাত দিবে। সারা জীবন কষ্ট করছে। আহ, আপনি কি জানেন, আমরা নরসিংদীর মানুষ তো বেশিরভাগ, অনেকে বিদেশে থাকে, আবার আর্থিকভাবে ভালো, আপনারা বুঝবেন না। এই জামানায় অনেক ঘরের মধ্যে গরুর গোশত খাবে এটাও আশা করতে পারে না। অনেক গরিব মানুষ, সন্তান গরুর গোশত খাবে, 15 দিন 20 দিন চলে যায়, 1 মাস চলে যায়, গরুর গোশত কিনতে পারে না। এমন কষ্ট করা এটা মানুষ, আল্লাহ পাক যখন তারে জান্নাত দিবে, বলবে এর একটু জান্নাতটা একটু দেখায় আনো। এক মুহূর্তের জন্য জান্নাতের গেটের সামনে নিয়ে যাবে, এক মুহূর্ত। আসার পরে তাকে জিজ্ঞেস করা হবে, তুমি দুনিয়ায় কেমন ছিলা? সে বলবে, আল্লাহ আমি সারা জীবনে কোনো কষ্ট পাই নাই। সুবহানাল্লাহ কন না, সুবহানাল্লাহ কন। এটার একটা ছোট্ট আলামত আপনাদেরকে বলবো। দুনিয়াতে তো জাহান্নামের, আল্লাহ মাফ করুক, জাহান্নামকে যদি কোটি কোটি ভাগ করা হয়,
কোটি 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 বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন পর্যায়ে নেওয়া হয়, তার এক কণাও এই দুনিয়ার জেলখানার শাস্তি হবে না। কিন্তু তবুও জেলখানার আলামতটা বলি, আমরা জেলখানায় যেই পরিমাণে কষ্ট করছি কারাগারে, কিন্তু প্রায় 3 বছর পরে বের হইয়া বাড়িতে গেছি, মার মুখ দেখছি, পিছনের মনে হয় কিছু হইছে না। মানে এই যে 3 বছর কষ্ট করছি, এটি কি নয় কিছুই মনে হয় না। তাইলে বুঝেন আল্লাহ পাক যে বলছে জান্নাতে দিলে, তাইলে কি অবস্থাটা হবে। 3 বছরের কষ্ট, কষ্টও কি এটা জাত ছাড়া, কষ্টও কি জাত ছাড়া। কিন্তু বেরোয়ার পরে মারে দেখছি, পরিবারে দেখছি, সবাইরে দেখছি, বাইস্তা বাস্তি ছোট ছোট সবগুলোরে দেখছি, মনটা বইরে গেছে। মনে হয় পিছন দিয়ে কোনো কষ্টই করি নাই। বিদেশ থেকে যারা আসে, বিদেশে থাকে, প্রবাসে 4-5 বছর পরে আসলে বাড়িতে যখন চইলে আসে, তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনি কি অবস্থা। এমনিতে প্রবাসে থাকার সময় ফেসবুকে দেখবেন পোস্ট করবে কষ্টের, এটা সেটা, হায় রে প্রবাস জীবন কষ্টের এসে। বাড়িতে আসবে, কিছুদিন পরে জিজ্ঞেস করবেন, বলবে যে কিছু কষ্ট। এটার বাস্তবতা কি? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এমনভাবে যে আমরা সুখে শান্তিতে পড়লে পিছনের কষ্ট সব ভুলে যাই, আবার কষ্টের মধ্যে পড়লে পিছনের সব আরাম আয়েশ ভুলে যায়। যাদের বয়স 30 বছর, সত্যি কথা বলবেন, 30 বছরের জিন্দিগিতে প্রতি বছরের অন্তত একটা ঘটনা যদি জিজ্ঞেস করা হয় এখানে দাঁড়ায়া, প্রতি বছরের একটা করে ঘটনা বলবেন, বলতে পারবেন না। কারবারটা চিন্তা করছেন? 30 বছর বয়স, প্রতি বছরের কয়টা ঘটনা? একটা মাত্র। প্রতি বছর সাল দইরা দইরা যে অমুক বছর, আচ্ছা প্রথম 5 বছরের বাদ দেন, বুঝেন নাই, আচ্ছা প্রথম 10 বছরের বাদ দেন, পরের 20 বছরের 20টা ঘটনা প্রতি বছর দইরা দইরা কইতে পারবো কেউ? এই দুনিয়া কি? আগামীও এইভাবেই যাবে। এজন্য বলি আল্লাহর সাথে সম্পর্ক করেন। আসেন নামাজের সাথে সম্পর্ক করি, আল্লাহর সাথে সম্পর্ক করি। সুবহানাল্লাহ। এক হুজুরের একটা কথা আমার খুব ভালো লাগছিল, আপনাদেরকেও বলতে পারি। আমরা বেড়াইতে যাই না বিভিন্ন এলাকায়, আস্তে আস্তে কেন কথা বলতে জানেন? জোরে কথা বললেই সমস্যা হচ্ছে। ওই বিভিন্ন মসজিদে আমরা যাই না, বেড়াইতে গেলে যারা নামাজ পড়ি বিভিন্ন মসজিদে যাই না? যাই। জীবনে আপনি যেই পরিমাণে মসজিদে এলাকায় গিয়েছেন, মনে করেন 100 মসজিদ হইল, একটা মানুষের জীবনে 100 মসজিদে যাওয়া হয় স্বাভাবিকভাবে, যদি নামাজ পড়ে আর কি, না বললে তো একটা তো যায় না। কয় হুজুর শেষমেশ কবে মসজিদে গেছিলাম, এটা তো ভুলেই গেছি। ففروا إلى الله ففروا إلى الله আল্লাহ পাক ডাক দিয়ে কয় বান্দা আয় আয় আমার দিকে ফিরে আয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যদি কোনো বান্দা মদ ছেড়ে, জিনা ছেড়ে, খারাপ কাজ ছেড়ে তার রবের কাছে খাঁটি তওবা করে, আল্লাহ পাকের কাছে মাপ চায়, আর গুনাহ করবে না এই কথা বলে, মরুভূমির মধ্যে কোনো একটা উট হারায় গেছে, ওই ব্যবসায়ী যার উট হারায় গেছে, ওই লোক চতুর্দিকে যখন তাকায় দেখে কোনো বাড়ি নাই, ঘর নাই, খালি বালু আর বালি। এত তীব্র গরম বালির মধ্যে পা ফেলা যায় না, এমন অবস্থায় ওই উত্তপ্ত গরম বালির মধ্যে পা ফেলা অসম্ভব, আবার উটটাও হারায় গেছে। ওই লোক কান্না করতে থাকে, চিৎকার করতে থাকে। হঠাৎ করে তার তন্দ্রায় চোখ লেগে গেছে, এই গরমের মধ্যে ঘুমটা চোখের মধ্যে চলে আসছে। মুহূর্তের মধ্যে চোখ খুইলা দেখে তার উটটা আবারও চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই
দিক বেদিক ছুটোছুটি করতে থাকা ওই উটের মালিক উট হারায়া যেমন কষ্ট পায়, চতুর্দিকে যখন তাকায় দেখে তার যাওয়ার ব্যবস্থা নাই, পা ফেলার মতো সুরত নাই, এত গরম বালি, সে কিভাবে যাবে? এই মরুভূমির তীব্র গরমে সে মারা যাবে। এমন অবস্থায় তার উটটা চলে আসলে যেমন খুশি হয়, ও বলুরদির মুসলমান, আবার আপনার আল্লাহ তার বান্দা গুনাহ চাইরা তাকে সিজদা করলে তার চাইতেও 1000 গুণ বেশি খুশি হয়, তার চাইতে 1000 গুণ বেশি খুশি। ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, আয় আয় বান্দা আমার দিকে ফিরে আয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. سبحان الله. আমার আল্লাহ বলেন, বান্দা তুই যদি খাঁটি তওবা করিস আর গুনাহ করবি না, এমন তওবা তুই করতে পারিস, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আই সুবহানাল্লাহ, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। ও মাধবদীর, ও মনোরদীর, নরসিংদীর মুসলমান, আমার আল্লাহ বলেন একটা নয়, দুইটা নয়, 100 নয়, 1000 নয়, ও বান্দা যদি লক্ষ গুনাহ তুই করে ফেলিস আর একবার আল্লাহকে ডাক দিস, আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দা, আমি আর গুনাহ করব না, আল্লাহ কয় তোর 1,00,000 গুনাহকে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, আমি তোর 1,00,000 গুনাহকে 1,00,000 নেকি দিয়া পরিবর্তন করে তোর জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ, কি দয়ালু, হ্যাঁ, কি দয়ার মাওলা, সুবহানাল্লাহ, কত দয়ালু তিনি, কত রহমওয়ালা, কত উদার তিনি। আসুন না সেই মালিকের দিকে ফিরে যায়। এই দুনিয়া আপনাকে আমাকে সুখ দিতে পারবে না ভাই, এই দুনিয়া আপনাকে আমাকে কষ্টই দিবে। এই দুনিয়ার এই যশ খ্যাতি কষ্টের কারণ হবে। মানুষ গিয়ে বীর করে বাড়িতে, মানুষ রাত্রে ঘুমায় থাকে, বাড়ি থেকে যায় না, ভাইকে ধরে, বোনকে, মাকে গিয়ে ধরে ফেলে, পায়ে পর্যন্ত ধরে বলে একটা মাহফিলের জন্য। এই যশ খ্যাতি, খ্যাতির বিড়ম্বনা, অসুস্থ হইলেও মানে না, লাশ পড়ে আছে চাচার, লাশ পড়ে আছে দাদার, তবুও মানতে চায় না মানুষ। এই অবস্থায় খ্যাতির বিড়ম্বনা, এজন্য এক খ্যাতির বিড়ম্বনার কষ্ট, তবুও আসতে হয়। দিনের তাকিদে আসি, মানুষকে মোহাব্বত করি আল্লাহর জন্য, মানুষও আমাদেরকে মোহাব্বত করে। কিন্তু একটা কথা বলে যায় ভাই, এই দুনিয়ার যশ খ্যাতি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, কোনো কিছু আপনার অন্তরকে শান্তি দিতে পারে না, কিচ্ছু আপনাকে শান্তি দিতে পারে না। এই যে অন্তর, এই কলব আল্লাহ পাক দিয়েছেন, এই কলব বাড়ি চিনে না, গাড়ি চিনে না, সুন্দরী নারী চিনে না। এই কলবে শান্তি দিতে হইলে একমাত্র তার রব, তার যেই মালিক, তারে সিজদা দিলেই সে শান্তি পায়, এছাড়া তার শান্তি নেই। বলেন তো, যারা অন্তত আল্লাহ মাফ করুক শুক্রবারের জুমাটা পড়েন, সত্যি কইরা বললেন, হুজুরের সাথে জি জি করার দরকার নাই, বাস্তবতাটা বললেন, জুমার নামাজটা পড়া বাইর হইলে অন্যান্য দিনের চাইতে মনটা ভালো লাগে কি লাগে না? সত্যিটা কইেন, মনটা একটু ফ্রেশ লাগে কি লাগে না? হ্যাঁ, সুবহানাল্লাহ। এই কলবের শান্তি,
এটা দুনিয়ার টাকা পয়সা যশ খ্যাতি দিয়া পাবেন না। কাউরে সুখে রাখতে পারবেন না আপনি এই টাকা পয়সা যশ খ্যাতি দিয়া। আপনার অনেক অনেক আরাম আয়েশ, অনেক টাকা পয়সা, অনেক কিছু, হঠাৎ করে আপনার ছোট বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে, আপনার দুনিয়া অন্ধকার। আপনার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, আপনার দুনিয়া অন্ধকার। আপনার পরিবারের কেউ মারা গেছে, আপনার সব শান্তি শেষ। পৃথিবীর কোনো ডাক্তারদের ক্ষমতা আছে একটা মানুষকে বাঁচায় রাখবার? 1 মিনিট, আরে ঘন্টা, দিন, মাস, বছর তো বাদ দেন, 1 মিনিট। আল্লাহ যারে নিতে চায় তারে 1 মিনিট বাঁচায় রাখতে পারবে? পৃথিবীর সমস্ত তাগুতি, সমস্ত এই তথাকথিত বিজ্ঞান বলেন আর সব সিস্টেম বলেন, এই জায়গায় এত স্বীকার করতে হয় এই খেলাটা আমাদের হাতে নাই, মানতে তো হয়। আর সব বাদ দিলেও এই খেলাটা যে আল্লাহর হাতে, এটা তো মানতে হয়। যদি না মানতো তাইলে পৃথিবীর বড় বড় ডাক্তার একটাও তো বললো না, হইলে কথা কর না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কি হবে এই দুনিয়া, কি হবে? আজকে থেকে পণ করেন না, আসেন না তওবা করি, আসেন না তওবা করি মালিকের কাছে। আল্লাহ, আমরা আর গুনাহ করব না। ফজরের নামাজ পড়বো তো? এই যে ফজরের নামাজ নিয়মিত পড়ে, আল্লাহ তার চেহারার মধ্যে নূর চমকায়া দেয়। যে ব্যক্তি নিয়মিত আল্লাহকে সিজদা দেয়, রিজিকের ফায়সালা আল্লাহ করে দেয়। সুবহানাল্লাহ কোন না? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। কি হবে এই দুনিয়া দিয়ে ভাই? অশান্তির তো শেষ নাই। একবার চিন্তা করেন না, এই বিবেকের বন্ধ দরজাটা, বন্ধ তালাটারে একবার খুলেন না, খুলেন। এই গদবাদা ওয়াজ মাহফিলে আসা, আর একটু পরে কি করবেন, পরের দিন কি করবেন, এই প্ল্যানগুলো একটু রাখেন, রাখে একবার চিন্তা করেন যে এই দুনিয়ায় আসলে যে যার যতটুকু বয়স হয়েছে সুখ 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 করলেন, সুখ কি আপনারা ধরা দিছে? হ্যাঁ, পাবেন না সুখ ভাই, এই দুনিয়া সুখের জায়গাই না। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই দুনিয়ার জিন্দেগিটা আল্লাহ বলতেছে হাযিহিদ দুনিয়া লাহবু ওয়া লাইব, খেল তামাশা, খেল তামাশা। আসলেই একটা তামাশা, আসলেই তামাশা। এই ভালো লাগে মন, এই ভালো চলতেছি, এই মন খারাপ হয়ে যায়। কি এক আশ্চর্য অবস্থা, যেটার কোনো স্থায়িত্ব নেই ন্যূনতম। এই একটু ঘুরে ফিরে আইলেন, কোনো দিকে গেলেন ঘুরতে বা কোনো ভালো সময় কাটাইলেন, একটু পরে বাড়িতে শুনবেন যাবে না, মনটা খারাপ হয়ে যাবে। হায় রে মন খারাপ, ঘুম ধরবে না, খাইতে মন চাইবে না। এই তো দুনিয়া। আসেন না, যে মালিক আমাদেরকে পরীক্ষা দিয়েছেন সেই মালিককে স্মরণ করি, আর এই পৃথিবীতে শাহাদাতের মর্যাদা নিয়ে দুনিয়ায় ত্যাগ করি দুনিয়া, আর আমরা জান্নাতে চলে যাই। এই নিয়তটা করি। আসেন, আসেন। চূড়ান্ত সফলতা, আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন হলো সেই মুমিনই প্রকৃত সফল। কন্যা সেই মুমিনই প্রকৃত সফল। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যে খুশু খুজুর সাথে নামাজ পড়ে। আজকে থেকে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আমার সংক্ষিপ্ত আলোচনা, আমার খুবই কষ্ট হচ্ছে, বিশেষ করে জুড়ে কথা বলতে গেলে আসলে আবেগে ওই যে অন্তর থেকে কিছু কথা চলে আসে, বলে ফেলি। খাস করে দোয়া চাই আপনাদের কাছে, আপনাদের কাছে খাস করে দোয়া চাই আমি। আর আপনাদের প্রতি নসিহত সারা রাত করলেও যা, 10 মিনিট 20 মিনিট করলেও তা। সত্যি কথা বলি, আপনাদের এখান থেকে যদি আগামীকালকে নতুন করে 5 জন লোকও তওবা করে নামাজ পড়ে, এটাই আমাদের সফলতা, এটাই আমাদের সফলতা, এটা আমাদের কাজ। যে এই মানুষগুলো অন্তত 5 জন হইলেও নামাজটা ধরছে, 5 জন যুবক নেশা মাদক কিংবা বিভিন্ন খারাপ কাজ ছেড়ে দিয়া 5 জন যুবক হইলেও আল্লাহর পথে চলে আসছে। এই যে অসুস্থতা নিয়ে আসার সফলতা এটাই। এই যুবক ভাইরা, নামাজ পড়বা তো ইনশাআল্লাহ। ভারত হুমকি দুমকি দিলে সেই হুমকি দুমকির বিরুদ্ধে আমাদের মা বোনদের ইজ্জত রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকবা তো ইনশাআল্লাহ। রাজি আছো তো যুবকেরা? এই মনোরদির যুবকেরা, আমি সারা দেশের যুবকদেরকে গিয়া বলি,
যেহেতু শরীরের অবস্থা এরকম নাই, না হলে কিছুক্ষণ একটু বলতাম না। আচ্ছা শুনেন, আপনারা কি বুঝতেছেন আমি যে চেষ্টা করতেছি? আমি সর্বাত্মক চেষ্টা করতেছিলাম যে একটু অন্তত একটু কথা বলি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই যে যুবকেরা, সুবহানাল্লাহ, আমার এটা খুব ভালো লাগে যে আমি বা আমরা যারা আছি, আমরা প্রোগ্রামে গেলে একটু তাকায়া দেখেন মুরব্বীরা 80% হলো যুবক। 80%, 90ও বলা যায়। কি কর 10 ভাগ 100-তে 10 জন মনে হয় মুরব্বী হইতে পারে, বেশিরভাগই 40-এর নিচে। এর চেয়েও বেশি হলো 30-এরও নিচে, আরো বেশি। হে প্রিয় যুব সমাজ, প্রিয় উম্মাহ, সত্যি কথা বলি, আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। এই পৃথিবীর কোনো টাকা পয়সার জন্য, এই খাহেসাতের জন্য, যশ খ্যাতির জন্য আমরা জেল খাটি নাই। এটা বোতল আছে কোনো ছোট্ট, মনে করেন এটা একটা বোতল দেন। একটা জিনিস আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য দেখায়। আমি থাকতাম 3 তলায় কারাগারে, কাশিমপুর কারাগার 2 নম্বরে, 60 সেল পূর্বে 3 তলায় থাকতাম। কারাগারের ঠিক নিচে খাবার পানি দেওয়ার জন্য কল ছিল, কারাগারের ঠিক ওই বিল্ডিং এর নিচে। আমাদেরকে মাসকে মাস ওই নিচে পর্যন্ত যেতে দেওয়া হইতো না, রুমে তালা লাগায় রাখা হইতো 24 ঘন্টা। ওই পানি আনার সময় মাত্র 10-15 মিনিট সময় দুনিয়াটা দেখার সুযোগ দিত আমাদের। প্রথম কয়েক মাস এরকম চলছে, প্রথম কয়েক মাস প্রায় 8 মাস আমার রুমে, বিশেষ করে আমার রুমে, যেই রুমটাতে থাকতাম, বাথরুমের প্রচন্ড দুর্গন্ধ আসতো। এমনকি ওই বাথরুম যেখান দিয়ে যায় টয়লেট, ওখান দিয়ে ইঁদুর উঠতো, বড় বড় ইঁদুর উইটা হঠাৎ করে ওই টয়লেট সহ বিছানা টিছানা সব মাখায় লাইত। কেন বলতেছি, ওই রুম থেকে যাওয়ার সুযোগ ছিল পানি আসার সময়। পানি যখন পানি ছাড়তো তখন পানি আনতে যেতাম বোতল নিয়ে। তাও কি আপনাদেরকে কষ্টের কথা কিভাবে বলবো, ওই সময় পানি আনতে গিয়া কারারক্ষীরা তাকদা দিত, হুজুর হুজুর তাড়াতাড়ি, সিসি ক্যামেরায় দেখতেছে, তাড়াতাড়ি পানি নিয়ে চলে যান। ওই সময়টাতে ওই যে পানির বোতলটা দ্রুত গিয়া ভরতাম না, খালি বোতলটা নিয়ে কিছুক্ষণ দাঁড়ায় থেকে দেখতাম আকাশটা, খালি বোতলটা নিয়ে, কারণ বইরা ফেললেই সুযোগ শেষ। আপনি তো উঠেন উঠেন বসছেন, খালি বোতলটা নিয়ে একটু দাঁড়ায় থাকতাম। একটা আম গাছ ছিল, আম গাছের নিচে একটু দাঁড়ায়া এই সবুজ গাছগাছালি দেখতে পারতাম, তারপরে আকাশটা একটু দেখা যেত। এই ছিল আমাদের পরিস্থিতি। প্রিয় ভাইরা আমার, বলেন আমরা কি এই গ্লাস নিয়ে জানতাম না যে লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক দিয়ে কোনো কাজে আসে নাই? আমরা কি জানতাম না যে যশ খ্যাতি অমুক হুজুর আসছে, রাজপথ কাঁপছে, কোনো কাঁপাকাঁপি নাই? এটা কি আমরা জানতাম না? জানতাম। বলেন না, তবুও কেন এমন কথাগুলো বলেছি? আমাদেরকে কারাগারে নেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। এটা রফিকুল ইসলামের কোনো ক্রেডিট না। বের করার পরে একই অবস্থায়, একই তর্জে, একই জবানে হাসিনা থাকতেও আমরা কথা বলেছি, আলহামদুলিল্লাহ বলেছি, পরোয়া করি নাই। এই যে দীর্ঘদিন এভাবে কষ্ট দিয়েছে আমার, এটা তো আপনারা শুনেছেনই। এই ডিবি হারুন আমার জুব্বা খুলেছে, আমার লুঙ্গি, আমার এই জুব্বা টেনে খুলছে, আমার লুঙ্গি খুলছে। এমন অবস্থায় আমাকে মহিলাদের সাথে দইরা জড়ায়া ধরাইছে। তারপরেও আমরা বের হইয়া দমে যাই নাই, থেমে যাই নাই। আল্লাহর জন্য, দিনের জন্য কথা বলেই গেছি। এখনো দিন, ইমানের পক্ষে, দেশের পক্ষে আমরা কথা বলবই। ভারত হুমকি দেয়, বদমাশগুলোকে বলি কাঁটাতারের বেড়াই
তোদের মানুষ বেশি, তোদের লোক বেশি, সেনাবাহিনী বেশি, কামান বেশি, বিমান বেশি, এই জন্য হুমকি দুমকি দিস না। আমরা মুসলমান, মর্দে মুজাহিদ, আমরা যুবকদেরকে নিয়ে কাঁটাতারের বেড়ায় 2 দিন আগে বলেছিলাম, এখন দেখি ভারতীয় মিডিয়া আমারে নিয়ে নিউজ করতেছে কি, ওই যে আমি বলেছি যে প্রয়োজন হলে এই উম্মার যুব সমাজকে নিয়ে কাঁটাতারের বেড়ায় ব্যারাক তৈরি করব, সুড়ঙ্গ তৈরি করব, তবুও তোদের একটাকেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? উম্মার যুবকদেরকে বলি, আমরা বলার জন্য বলি না, তোমাদেরকে তৈরি করি। এক কাশ্মীরে 10,000 আমাদের মা বোনদেরকে দর্শন করেছে এই নরপিশাচরা। কয় হাজার? এটা আমাদের কোনো তদন্ত না, বিবিসি, আল জাজিরা বা ওয়ার্ল্ড বিশ্বের বড় বড় নিউজ চ্যানেলগুলো নিউজ করেছে। খুদ কাশ্মীরে হিন্দুত্ববাদী ভারতীয় সেনাবাহিনী 10,000-এর উপরে মা বোনকে দর্শন করছে। বাসর রাত থেকে আমাদের বোনদেরকে তুলে নিয়ে আসা হয়েছে, বিবাহ বার্ষিকী বা বিবাহ হচ্ছে এমন অবস্থায় নিয়ে যাচ্ছে গাড়ি দিয়ে, সেখান থেকে তুলে নিয়ে দর্শন করা হয়েছে। এমন অসংখ্য ঘটনা ভারতে আছে। আজকেও বর্তমানেও আমাদের মসজিদগুলোকে বুলডোজার দিয়ে ঘুরাইয়া দিছে। আমি কিছুদিন আগে আমাদের সরলমনা কিছু হুজুর কিংবা কিছু দলের নেতারা যখন বলেছিল মন্দির পাহারা দিতে মূর্তির, তখন আমি বলেছিলাম যে ঈমান আনছি মূর্তি পাহারা দেওয়ার জন্য না। তখন আমাকে অনেকে বিরোধিতা করছিল, অনেকে অনেক কথা বলেছিল। কিন্তু আজকে যখন আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে শহীদ করলো এবং সীমান্তের কাঁটাতারের বেড়া ভেঙে ফেলতেছে, তারা বাংলাদেশ দখল করে নিবে, এমনকি নরেন্দ্র মোদী নামের কসাই, এই গুজরাটের কসাই, সে তার আইডিতে, সে তার অনলাইনে যে আইডি আছে সেখানে লিখেছে 71-এর বিজয় নাকি ভারতের বিজয়, 71-এ নাকি তারা বিজয় অর্জন করেছে, বাংলাদেশ বিজয় অর্জন করে নাই। তার মানে বাংলাদেশ তাদের। নাউজুবিল্লাহ। কল্পনা করতে পারেন? এত বড় একটা দেশের প্রধানমন্ত্রী যদি এই কথা বলে, আপনার আমার স্বাধীনতা এটা কোথায়? কোন স্বাধীনতাই না দিল 71-এ তাইলে আম করে ভারত? এই যে আওয়ামী লীগের গুজব লীগ এই গাল গল্প যে করতো 71-এ ভারত আমাদেরকে সহযোগিতা না করলে আমরা স্বাধীন হইতে পারতাম না, তা আমরা কিসের স্বাধীন হইলাম? ভারত যদি নিজেরাই বলে যে আমরা এটা দখল করছি বা আমরা আইনা দিছি, তাইলে এটা কি স্বাধীনতা বলে, নাকি পাকিস্তানের দখল থেকে আমরা ভারতের দখলে গেলাম? এ যুবকরা বুঝতেছেন তো? এ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, যদি এখনো তোমাদের বিবেক না খুলে, বিবেকের মধ্যে যদি কুত্তায় পেশাব করে দিয়ে থাকে, আমাদের আর কিছু করবার নাই। এখনো যদি তোমরা না বুঝো, তোমাদেরকে যে স্বাধীনতার চেতনা, বাঙালি চেতনা, অমুক চেতনা, তমুক চেতনা ট্যাবলেট খাওয়াইছে, এই ট্যাবলেট যে ভুয়া ছিল, এটা এখনো যদি তোমরা না বুঝো, তোমাদেরকে বুঝাবে কে? কে বুঝাবে? বলেন না, কে বুঝাবে? মোদি এ সাধারণ কোনো পাবলিক বলে নাই, সাধারণ কোনো নেতা বলে নাই, একটা দেশের রাষ্ট্রপ্রধান বলতেছে যে আমরা বাংলাদেশ পাকিস্তান থেকে আমরা বিজয় অর্জন করছি, আমরা দেশ নিয়ে আসছি, এবং বাংলাদেশের বিজয়কে তাদের বিজয় বলে চালিয়ে দিচ্ছে। এমনকি বিভিন্ন সময় হুমকি দিচ্ছে, চট্টগ্রাম দখলে নিবে, রংপুর দখলে নিবে, সিলেট দখলে নিবে। আপনারা শুনতেছেন না এগুলো? মামুর বাড়ির আবদার। আমরাও বলি আয় না, চাকু আর ছুরি নিয়ে বসে থাকবো, সবগুলোরে কাইটটা মুসলমানি করায় দেবে। বদমাইশের দল এত সহজ পাইছে। এ মুমিনরা হলো জিন্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুমিনের দিল হইল জিন্দা, কাফের হইল মুর্দা। এই সারা ময়দানে যদি মুর্দা লাশ পড়ে থাকে, একজন জীবিত লোকের এই মরারা কি ক্ষতি করতে পারবো? হ্যাঁ, আমরা জীবিত, আমরা কি জিন্দা। মুমিন কি এই কথার কথা নয়। ইনশাআল্লাহ যদি ডাক আসে ময়দানে অবতীর্ণ হওয়ার জন্য রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমরা ভয় করি না ভারতকে, ইসরায়েলকে ভয় করি না, আমেরিকাকে ভয় করি না, আমরা ভয় করি আল্লাহকে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।